আপনাদের কি কখনো মনে হয়েছে লাল কার্পেটে ক্যামেরার ফ্ল্যাশের আড়ালে কি গোপন কথা ফিস করে ফটোগ্রাফাররা? 2025 সালের ম্যাট গালায় সেই রহস্যই উন্মোচন করলেন ব্ল্যাকপিঙ্ক এর জেনি। কাঁধে সেই হালকা পোশাকে যেখানে ফ্ল্যাশ পড়ল, ক্যামেরার লেন্সের ধারে এক ফটোগ্রাফার হঠাৎ করে করলেন, জেনি হোয়াটস ইউর নাম্বার? শুনে তো অবাক নয়, গুঞ্জন ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কি হয়েছিল এরপর? জেনি কিভাবে সেই মুহূর্তে নিজের ঠান্ডা মাথা বজায় রাখলেন, আর নেটিজেনরা কি বলছেন, এবং কেন আজকের আলোচনায় এই মুহূর্তটি চিরকাল থাকবে ইতিহাসের পাতায়? দেখা যাক সকল রহস্য উন্মোচনের গল্প। শুরু করে দিই। ম্যাট গালা ফ্যাশন ও গ্ল্যামারের এক অবিস্মরণীয় মিলন ক্ষেত্র। এখানে কেউ সাধারণ পাত্র খোলা গোপন কথা বলে বসে না, কিন্তু এবার সেই নিয়ম ভেঙে দিল জেনি। অন্যদিকে ফ্ল্যাশ আর গিজগিজানি আপাতত শান্ত থাকলেও ক্যামেরার লেন্সের পেছনে ফটোগ্রাফারদের ভেতর কি লুকিয়েছিল? আজ আমরা নিয়ে এসেছি সেই ঘটনাচক্রের সম্পূর্ণ বিবরণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব রিয়াকশন এবং জেনির পরবর্তী প্রতিক্রিয়া, যা দেখেননি তা দেখে আপনার চোখ কপালে উঠবে। করোনা পরবর্তী বিশ্ব যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ম্যাট গালা ছিল পুনরুজ্জীবনের প্রতীক। রাজকীয় সাজ, সত্যপূর্ণ পোজ আর হাজারো ফ্ল্যাশ। তবে এবার যেন ক্যামেরাম্যানদের আগ্রহ শুধুই পোশাকে বা লিঙ্গুয়াল ফ্যাশনও নয়, জেনির ব্যক্তিগত স্পেসে। কারণ তার অফ দ্য শোল্ডার গাউনের উপর লাল ও সোনালি আলো পড়ল। তখনই এক ফটোগ্রাফার এমন মন্তব্য করলেন যা অনেকের কাছে ছিল একেবারেই সীমালঙ্ঘন। উপমহাদেশে হোক বা পশ্চিমের ফ্যাশন পরিসরে পরিচিত মুখে কেউ মোবাইল নম্বর চেয়ে বসে, জেনি হোয়াটস ইউর নাম্বার? এই কথাটা শোনা মাত্রই লাল কার্পেট থেকে শুরু করে টিকটকের প্রতিটি প্রোফাইলে বলল, এ কি কোনো ফ্যাশন, বা এটি কি নয়া ধরনের ফালতু মন্তব্য? জেনি ভক্তরা এই বাক্য শুনে যেন রেগে ছুটে এলেন, কারণ কোনো ফ্যাশন ইভেন্ট এমন পাত্তা নয় যে এখানে ব্যক্তিগত স্পেসের এত ইউরিয়া ঢেলে দেওয়া হোক। তবে আপনাদের বলতে অবাক লাগবে, জেনি কোনো ধরনের বিব্রতবোধ দেখালেন না। ক্যামেরার দিকে চেয়ে একটি সামান্য হাসি, আবার ব্যস্ত পোজে ফিরে গেলেন। ভিডিও ক্লিপগুলো ঘিরে আছে সেকেন্ড জুড়ে রিপোর্ট। যেসব ভিডিওতে দেখা যায় যখন সেই ফটোগ্রাফারের প্রশ্ন শোনা যায়, তখন জেনি সামান্য হাতের অঙ্গভঙ্গি করেছেন, যা প্রমাণ করে তিনি নিজেও বুঝতে পেরেছেন পরিস্থিতি, কিন্তু নিজের পেশাদারিত্ব হারাননি। ইনস্টাগ্রাম স্টোরিজে, টুইটারে, টিকটকে প্রত্যেকটি প্ল্যাটফর্মে যেন ধরাধরি শুরু হয়ে গেল। কেউ বলছেন এটা নারী সুরক্ষা বনাম অজানা হুমকি, কেউ বলছেন এটি শুধুমাত্র এক ফাঁপা মন্তব্য আর গুরুত্বপূর্ণ কিছু নয়। তবে সবচেয়ে মজার চাইলে সে মিমস ও কমেন্টের সারি। যদি জেনি নম্বর না দেয় তবে আপনি কোথায় পাবেন নম্বর? এমন প্রশ্নে যেন ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা। যেখানে লাল কার্পেট মানে স্বপ্ন, সেখানে এমন ঘটনা আমাদের একটি বড় প্রশ্নে নিয়ে যায়। ফ্যাশন ইভেন্টগুলো কি শুধুমাত্রই পোশাক স্টাইলের উৎসব, নাকি সেলিব্রিটির ব্যক্তিগত স্পেসও ঢেকে রাখার এক অতি নাজুক সরণিকেই পরিপূর্ণ? জেনির মতো বিশ্বমানের স্টার যখন সুরক্ষা ও সম্মান নিয়ে নিজের অবস্থান সুস্পষ্ট করেন, তখন কি আর গ্যালারিতে ভদ্রতার কোনো জায়গা থাকে না? এই ঘটনার আলোকে আমরা বুঝতে পারি গ্ল্যামার হতে পারে ঝকঝকে, কিন্তু সেটি ব্যক্তিগত সম্মানের ঊর্ধ্বে যেতে পারে না। জেনি তার পেশাদারিত্ব এবং সুরক্ষার দ্বিগুণ বার্তা দিয়েছেন। যে কোনো ফ্ল্যাশের আড়ালে ব্যক্তির সম্মানকে কখনো আপস করা যায় না। ভবিষ্যতে এইসব ইভেন্টে শুধুমাত্র পোশাক শৈলী নয়, ফটোগ্রাফারদের আচরণ ও সীমাবদ্ধতা নিয়েও আরও সচেতন হতে হবে। আর আমরা দর্শক যেন সবসময় স্মরণ রাখি, প্রশ্ন করার অধিকার আছে, কিন্তু তা কখনোই ব্যক্তিগত স্পেসের মূল্যহানি করতে পারে না। ঢালুন আপনার মনোযোগ, কারণ ফ্যাশনের পেছনের কাহিনী শুধুমাত্র রঙিন পোশাক নয়, এগুলো মানুষের সম্মান, তাদের পেশাদারিত্ব আর সামাজিক দায়িত্বের গল্প। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।